অনেক সহিহ হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে। তাহলে কেন বাংলাদেশে শেষ সময় ইফতার করা হয় না? ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন একটা হাদিস, সহিহ হাদিস। এটা যে আমার উম্মতের মধ্যে তারা ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে আজ্জালুল ফিতরা, যতক্ষণ পর্যন্ত না তারা ইফতারটাকে দ্রুত করবে। এখন আপনি ইফতার দ্রুত করাটা কি মনে করছেন? আপনি হয়তো বলতে চাচ্ছেন যে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই কেন আমরা ইফতার করছি না। আমাদের যে ক্যালেন্ডারগুলোতে, সেই ক্যালেন্ডারগুলোতে আপনি দেখছেন, হয়তো উপলব্ধি করছেন যে ফাউন্ডেশন কেন্দ্রিক ক্যালেন্ডার কি আমরা সারা বাংলাদেশে ফলো করি। তো আপনি হয়তো সেখানে দেখেছেন যে সেখানে সূর্যাস্তের যে টাইম দেওয়া হয়েছে সেখান থেকে হয়তো 1 বা 2 মিনিট এটাকে রেখে তারপরে টাইমিং করা হয়েছে। এটা আসলে আপনার কাছে খুব বেশি অবাস্তব মনে হতে পারে। আসলে এটা বলা হয়েছে এই আজ্জালুল, এটা আপনি ব্যাখ্যা বোঝেন নাই। মা আজ্জালুল ফিতরা, ইফতার দ্রুত করার মানে কি? সূর্য ডুবতেছে সাথে সাথে করা। দ্রুত করার মানে হলো ইফতারের টাইম হয়ে গেছে, আমি কাজ করতেছি। গ্রামের মানুষেরা যেটা করে, গরু গোয়ালে আনতেছে, তারপরে মুরগিগুলো বাঁধতেছে, এরপরে হাত মুখ ধুবে, অজু করবে, মোটামুটি তাতে ইফতারের সময় যাওয়ার পরে 10 মিনিট 15 মিনিট চলে গেছে, এবার তিনি ইফতার করেন। এই বিলম্ব করতে নিষেধ করা হয়েছে। এটা তো অটো না, সূর্যটা তো ডুবতেছে, এটা ইলেকট্রিক সুইচের মতো না যে সুইচ দেওয়ার সাথে সাথে লাইটটা জ্বলে উঠলো, সুইচ দেওয়ার সাথে সাথে লাইটটা অফ হয়ে গেল। এটা না বিষয় না। এখানে যে বিষয়টা, মোটেই দেরি করছে না, সবাই টাইম টু টাইম ইফতার করছে। এটা হলো অতিরঞ্জিত বাড়াবাড়ি, যে আসলে সূর্য ডোবার সাথে সাথে আমরা তো কেউ জানতেছি না যে সূর্য কোন সময় ডুবে গেল। তো সেই জন্য আমরা যে টাইমটা আমরা ফলো করছি, এই টাইমটা ঠিক আছে। বিলম্ব মানে হলো আমি যদি আমার অবহেলা অন্যান্য কাজকর্ম করতে গিয়ে 5, 10, 15 মিনিট দেরি করতে পারবে, ওটা হলো ইফতার। আমরা এখন যেভাবে করছি এটাই হাদিস অনুযায়ী আমরা পালন করছি, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা বিলম্ব করছি না, আমরা যথাযথ সময় করছি। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।